টেকিং ইট ইন হিজ হ্যান্ড সেরিবা আন্ডারস্টুড দ্যাট, এটা হাতে নিয়ে সেরিবা বুঝতে পারলো, টেকিং মানে নেওয়া, হ্যান্ড মানে হাত, আন্ডারস্টুড মানে বুঝতে পারা। তো আন্ডারস্ট্যান্ড হচ্ছে বোঝা, আন্ডারস্টুড শব্দের অর্থ বুঝতে পেরেছিল। দ্যাট যে, দিস ডিশ মাইট বি অফ গোল্ড, দিস ডিশ এই থালাটি, মাইট বি অফ গোল্ড হয়তো সোনার। তো মাইট বি আমরা কখন ব্যবহার করি? যখন আমরা কোনো বিষয় কনফার্ম না, হতেও পারে নাও হতে পারে, সেই রকম সময় আমরা মাইট বি ব্যবহার আমরা করে থাকি। টু বি ফ্রিড ফ্রম ডাউট, এই সন্দেহ থেকে মুক্তি পাওয়ার জন্য, ফ্রিড মানে কি? কোনো জিনিস থেকে মুক্তি পাওয়া। কি থেকে মুক্তি পাওয়া? ডাউট, সন্দেহ থেকে। অ্যাট দ্য সেম টাইম, সেই সময়ে। টু বি শিওর অ্যাজ টু দ্যাট ম্যাটার, এই ঘটনা থেকে নিশ্চিত হওয়ার জন্য। হি এক্সামিন্ড, সে পরীক্ষা করলো। বাই মেকিং এ স্ক্র্যাচ, একটা দাগ কেটে। অন দ্য ডিশ উইথ এ নিডল, একটা সুচ নিয়ে সেই থালার উপর একটা দাগ কাটলো। তো এখানে দেখো মেকিং, এখানে মেকিং আলাদা করে কোনো মানে নেই। স্ক্র্যাচ মানে ঘষা বা দাগ কাটা, ডিশ মানে থালা, নিডল মানে সূচ। হিজ আইজ ড্যাজেলড ইন এক্সট্রিম অ্যাভরাইজ, তো তার চোখ লোভে চকচক করতে লাগলো। আইজ মানে চোখ, এখানে আয়ের প্লুরাল ফর্ম। ড্যাজলিং মানে চকচক করা। এক্সট্রিম শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে বেশি বা বিশেষ মাত্রায়। অ্যাভরাইজ শব্দের অর্থ লোভ, তো লোভে তার চোখ চকচক করতে লাগলো। ইয়েট হি শেড ইন কেয়ারলেস প্রিটেনশন, সে অবজ্ঞার ভান করে বলল। তো কেয়ারলেস মানে গুরুত্ব না দেওয়া বা অবজ্ঞা, প্রিটেনশন মানে ভান করা। তো সে অবজ্ঞার ভান করে বলল, হাউ মাচ দ্য প্রাইস অফ ইট কুড বি, এটার আর দাম কত হতে পারে। ম্যাক্সিমাম দ্য প্রাইস অফ ইট, হয়তো এর দাম হবে, কুড বি 1/4 অফ এ পয়সা, সিকি ভাগ, 1 সিকি অর্থাৎ 1 টাকার 4 অংশ। 1/4 অফ এ পয়সা অর্থাৎ সিকি। অ্যান্ড দ্যাট মাচ আই ক্যান গিভ ইউ, এবং এই পরিমাণ টাকা আমি তোমাকে দিতে পারি। সেরিবা উইশড টু গেট দ্যাট, সেরিবা মনে করছিল যে, দ্যাট ডিশ এই থালাটি অলমোস্ট উইদাউট পেইং এনি প্রাইস, তো এই থালাটা পায় যেন কোন রকম দাম না দিয়েই। অলমোস্ট মানে প্রায়, উইদাউট মানে ছাড়া, পেইং মানে দাম মেটানো, প্রাইস মানে দাম। সো হি থ্রিউ দ্যাট ডিশ, সুতরাং সে সেই থালাটিকে ছুড়ে দিল। অন দ্য গ্রাউন্ড নেগলিজেন্টলি অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, সুতরাং সেই থালাটিকে সে ছুঁড়ে ফেলে দিল মাটিতে অবজ্ঞা ভাবে এবং চলে গেল। তো দেখো, গ্রাউন্ড মানে কি? মাটিতে। আচ্ছা, আগে থ্রিউ মানে কি? ফেলে দেওয়া। থ্রিউ থ্রন, এটা থ্রো এর পাস্ট ফর্ম। নেগলিজেন্টলি মানে অবজ্ঞা ভাবে। নেগলিজেন্টলি এটা একটা অ্যাডভার্ব। অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, এবং সেখান থেকে চলে গেল। আফটার সাম টাইম, কিছুক্ষণ পর, সেরিবান কেম টু দ্যাট নেইবারহুড, সেরিবান সেই পাড়ায় আসলো ফর হকিং, ফেরি করতে। সিইং অ্যানাদার পেডলার ইন দেয়ার নেইবারহুড, তাদের পাড়াতে অন্য ফেরিকে আসতে দেখে। তো দেখো, সিইং মানে কি? দেখা। অ্যানাদার পেডলার মানে অন্য ফেরিওয়ালা, পেডলার শব্দের অর্থ ফেরিওয়ালা। ইন দেয়ার নেইবারহুড, তাদের পাড়াতে। দ্য লিটল গার্ল বিকেম এগার এগেন টু বাই সাম আর্টিকেল, ছোট্ট মেয়েটি আবার উৎসাহিত হলো নতুন কিছু জিনিস কেনার জন্য। ফ্রম হিম ইন এক্সচেঞ্জ অফ দ্যাট ডিশ, এই থালাটির পরিবর্তে তার কাছ থেকে। আর্টিকেল শব্দের অর্থ জিনিসপত্র। ফ্রম হিম তার কাছ থেকে। ইন এক্সচেঞ্জ পরিবর্তে। দ্যাট ডিশ সেই থালার পরিবর্তে কিছু জিনিস কেনার জন্য সে উৎসাহিত হলো, আগ্রহ প্রকাশ করলো। সো শি গেভ দ্যাট ডিশ অন হিজ হ্যান্ড, সুতরাং সে সেই থালাটিকে তার হাতে দিল। উইথ দ্য হোপ অফ গেটিং সামথিং
কোনো কিছু পাওয়ার আশায়, ইন এক্সচেঞ্জ অফ দ্যাট, এটার পরিবর্তে। এক্সচেঞ্জ মানে, এক্সচেঞ্জ শব্দের অর্থ পরিবর্তে, সামথিং মানে কিছু পরিমাণ। শেরিবান এক্সামিন্ড ইট, শেরিবান এটাকে পরীক্ষা করলো, অ্যান্ড রিয়ালাইজ দ্যাট, এবং উপলব্ধি করলো যে, রিয়ালাইজড মানে উপলব্ধি করা, দ্য ডিশ ওয়াজ অফ গোল্ড, এই থালাটি সোনার। হি সেড টু দ্য ওল্ড ওমেন, সে বৃদ্ধ মহিলাটিকে বলল, দ্য প্রাইস অফ দিস ডিশ ইজ ₹1,00,000, এই থালাটির দাম 1,00,000 টাকা। বাট আই ডোন্ট হ্যাভ সো মাচ মানি উইথ মি, কিন্তু আমার কাছে এখন অত টাকা নেই। হার গ্র্যান্ডমাদার শেড, তার ঠাকুমা বলল, সামটাইম ব্যাক, কিছুক্ষণ আগে, এ হকার কেম হেয়ার, একজন হকার এখানে এসেছিল। আই শোড হিম দিস ডিশ, আমি তাকে এই থালাটি দেখিয়েছিলাম। হি ওয়ান্টেড টু গিভ 1/4 অফ পয়সা অ্যাজ ইট প্রাইস, সে এটার সিকি পয়সা দাম বলেছিল। সে ওয়ান্টেড মানে চেয়েছিল, টু গিভ দিতে, 1/4 অফ পয়সা শব্দ অর্থ সিকি পয়সা, অ্যাজ ইট প্রাইস, প্রাইস মানে দাম। নাও ইউ সে, এখন তুমি বলছো, দ্যাট যে, ইটস প্রাইস ইজ ₹1,00,000, এটার দাম 1,00,000। আই ওয়ান্ট টু গিভ ইউ দ্য ডিশ, আমি তোমাকে এই থালাটি দিতে চাই। গিভ মি দ্যাট প্রাইস, আমাকে সেই দাম দাও। হুইচ, যেটা, ইউ ওয়ান্ট টু গিভ, যেটা তুমি দিতে পারো, তো যেটা তুমি দিতে পারো সেই দাম আমাকে তুমি দাও। শেরিবান কিপড দ্য বিম অফ ব্যালেন্স, শেরিবা দাড়িপাল্লা রাখলো, অ্যান্ড ₹8 অনলি ফর বোট ফেয়ার, আর 8 টাকা রাখলো নৌকার ভাড়া দেওয়ার জন্য। উইথ হিম অনলি, তার কাছে কেবলমাত্র, তো তার কাছে কেবলমাত্র কি রাখলো, দাড়িপাল্লার সেই দণ্ড আর 8 টাকা নৌকা ভাড়ার জন্য। অ্যান্ড গেভ অল দ্য আর্টিকেলস, এবং তাকে সমস্ত কিছু জিনিসপত্র দিয়ে দিল, আর্টিকেল মানে দ্রব্য সামগ্রী। অ্যান্ড মানি টু হার, এবং যা পয়সা ছিল তাকে দিয়ে দিল, মানি মানে টাকা, টু হার তাকে দিয়ে দিল। হিজ, হার, হার মানে মহিলা বোঝানোর ক্ষেত্রে এখানে হার হয়, মানে যদি ছেলে হতো তাহলে হিজ হতো। দেয়ার আফটার টেকিং দ্যাট ডিশ, তারপর সেই থালাটি নিয়ে, দেয়ার আফটার মানে তারপর, টেকিং মানে নেওয়া, দ্যাট ডিশ সেই থালাটি নিয়ে, হি ডিপার্টেড টুয়ার্ডস দ্য ফেরি, সে নৌকার উদ্দেশ্যে গমন করলো। ডিপার্টেড মানে কোনো জায়গা থেকে চলে যাওয়া, টুয়ার্ডস মানে, টুয়ার্ডস শব্দের অর্থ দিকে, টু ফেরি মানে নৌকার দিকে। রিচিং দেয়ার, সেখানে পৌঁছে, শেরিবান বোর্ডেড দ্য বোট, শেরিবান নৌকাতে উঠল, অ্যান্ড গেভ দ্য বোটম্যান ₹8, এবং মাঝিকে 8 টাকা দিল। অ্যাট ওয়ান্স দ্য বোটম্যান স্টার্টেড দ্য বোট, সঙ্গে সঙ্গে মাঝি নৌকা ছেড়ে দিল। ডিউরিং দিস টাইম, ঠিক এই সময়, শেরিবান আফটার ট্রাভেলিং দিস অ্যান্ড দ্যাট, শেরিবান এদিক ওদিক ঘোরাফেরার পর, দ্যাট নাইবারহুড অ্যারাইভড, সেই পাড়াতে আসে, এগেন পুনরায়, অ্যাট দ্যাট মার্চেন্ট হাউস, সেই বণিকের বাড়িতে, মার্চেন্ট মানে বণিক, অর্থাৎ সেই বৃদ্ধা মহিলার বাড়িতে। হি সাউটেড ফর দ্যাট, সে চিৎকার করলো যে, ওল্ড ম্যান, সেই বৃদ্ধ মহিলার জন্য সে চিৎকার করলো। অ্যান্ড হোয়েন সি কেম, এবং যখন তিনি আসলেন, অর্থাৎ সেই বৃদ্ধ মহিলাটি আসলেন, শেরিবা বলল, গিভ মি দ্যাট ডিশ, আমাকে সেই থালাটি দাও। আই এম গিভিং ইউ সাম মোর অ্যাজ ইট প্রাইস, আমি এটার দাম স্বরূপ তোমাকে আর একটু বেশি টাকা দেব। দ্য ওল্ড ওমেন সেড, বৃদ্ধ মহিলা বলল, নাও ইট ইজ নট উইথ আস, এটি এখন আমার সঙ্গে, আমাদের কাছে নেই। ইট ইজ নাও, এখন, ইট ইজ নট উইথ আস, এটি এখন আমাদের কাছে নেই। সাম আদার অনেস্ট হকার হ্যাজ, অন্য একজন সৎ ফেরিওয়ালা, হ্যাজ লেফট বাই বাইং দ্যাট ডিশ ফর ₹20,000, অন্য একজন সৎ ফেরিওয়ালা এটার জন্য 20,000 টাকা দাম দিয়ে কিনে নিয়ে চলে গেছে। বাট ইউ টোল্ড, কিন্তু তুমি বলেছিলে, ইটস প্রাইস ইজ নট মোর দেন 1/4 অফ এ পয়সা, কিন্তু তুমি বলেছিলে এটার দাম সিকি
ভাগের বেশি নয়। দ্য গ্রেডি শেরিবা আন্ডারস্টুড এভরিথিং। গ্রেডি মানে লোভী, লোভী শেরিবা সমস্ত কিছু বুঝতে পেরে গেল। আন্ডারস্টুড মানে বুঝতে পারা, এভরিথিং মানে সবকিছু। হি উইশ টু টেয়ার হিজ হেয়ার, সে তার নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করলো। ফর হিজ ফুলিশনেস, তাঁর বোকামির জন্য। উইদাউট ডিলেইং ইভেন ফর এ মুভমেন্ট, কোনো রকম দেরি না করে দেয়ার হি স্টার্টেড রানিং টুয়ার্ডস দ্য ফেরি, সেই নৌকার উদ্দেশ্যে সে গমন করলো। এখানে গল্পটা শেষ করে দিচ্ছি, এরপরে বিশেষ কিছু নেই। ভিডিওর ডিউরেশন আমি বাড়াচ্ছি না। তো ভিডিওটি তোমাদের যদি ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে বা এখান থেকে কিছু শিখতে পারো, অবশ্যই একটা লাইক করে দিও। আর এরকম ভিডিও নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এরকম ধরনের ভিডিও যাদের দরকার তাদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।